চিনি দিয়ে আম চাটনি তো আমরা বাড়িতে অনেকেই বানিয়ে থাকি, কিন্তু আমি কিভাবে এটা বানাচ্ছি চলুন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রথমেই আমি কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে, এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন, ওই মোটামুটি ধরুন হাফ চামচ মতো। তারপরে এখানে দিয়ে দিলাম আমটা আমি ভালো মতো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এরকমভাবে রাফলি কেটে নিয়েছি। এখন আমটা মোটামুটি 3 থেকে 4 মিনিট সময়ের জন্য নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আমটা ভাজতে ভাজতে দেখুন হালকা হালকা করে কিন্তু কালারটা ডার্ক হয়ে আসবে, কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। দেখুন হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে, এতক্ষণ অবধি কিন্তু আমটা ভাজতে হবে। এরপরে আমি একে একে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো, 1-এর 4 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একদম সামান্য একটু লবণ। লবণটা এখানে আমি খুব বেশি ব্যবহার করলাম না, কেন করলাম না সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন, শেষ অবধি কিন্তু আমি বলে দিচ্ছি। তারপর দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা। শেষে আমি এমন কিছু একটা জিনিস অ্যাড করব যেটার জন্য এখন লবণটা একটুখানি কম দিয়েছি। দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব মশলাগুলো। নাড়াচাড়া করতে করতে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেবো, তারপর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা গরম জল আমি অ্যাড করে দেবো। আপনারাও কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন, এতে ঠান্ডা জল চেষ্টা করবেন অ্যাভয়েড করার। তারপর দেখুন মিলিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 5 মিনিটের জন্য। ঢাকা সরিয়ে দেখুন আমটা বেশ কিছুটা নরম হয়ে এসেছে, আর আমটা আমি যেরকমভাবে কেটেছি তাতে কিন্তু 5 মিনিটের বেশি সময় আমি দিইনি, 5 মিনিটেই কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর তারপরে দেখুন আমি এবারে চিনি অ্যাড করে দিচ্ছি, এখানে আমি ছোট বাটিতে 1 বাটি মতো চিনি অ্যাড করছি। এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু আরও আমি হাফ বাটি বা তার একটুখানি কম আমি চিনি অ্যাড করে দেব। আপনারা চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দেখুন যে বাকি চিনিটার কথা বললাম হাফ কাপের থেকে কম, সেটাও দেখুন আমি অ্যাড করে দিলাম। এরপরে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে চিনি সুন্দরভাবে গলে যায় আর সাথে একটু চাটনিটাও একটুখানি থকথকে হয়ে আসে। আমার মনে হচ্ছে আর একটু চিনি লাগবে, তাই জন্য আরেকটু আমি চিনি অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমি মোট 1.5 কাপের থেকে আরেকটু বেশি মানে 1.5 বাটির থেকে আরেকটু বেশি চিনি আমি অ্যাড করেছি। চিনিটা দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি দেখে নিলাম যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। আর এই দেখুন আমি লাস্টে বিট লবণ অ্যাড করলাম, আর লাস্টে বিট লবণ অ্যাড করলে কিন্তু দারুণ লাগে খেতে চাটনিটা, সেই জন্যই প্রথমে আমি লবণটা একটু কম অ্যাড করেছিলাম এই কারণেই। তারপর দেখুন বিট লবণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর এরপরে কিন্তু আমি একটা মশলা অ্যাড করে নেব, যেটা ভাজা মশলা, যেটাতে আমি দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে দিয়েছিলাম, সেটাই এখানে আমি মোটামুটি ওই ধরুন 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু চিনি দিয়ে আমের চাটনি একদম রেডি হয়ে যাবে। আর যতটা সময় যাবে মিষ্টিটা কিন্তু আরেকটু বেশি হয়। আর দেখুন এখানে দেখে নিচ্ছিলাম যে আমটা নরম হয়েছে কি না, আম কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, আবার গলেও যায়নি, সুন্দর হয়েছে। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপরে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তাহলেই কিন্তু ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে এই চাটনিটা। আপনারাও প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর আমি দেখছি যে অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব, প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। 너의 엉덩이 얼굴 고소한 냄새가 진동해 샤워 안 하는 너의 주대 나 6-6이나 먹은 꽃